আজকের ক্লাসে আমরা অ্যাভারেজ স্পিড বের করব। অ্যাভারেজ স্পিড মানে গড় গতিবেগ। গড় গতিবেগের সবচেয়ে উপযুক্ত গড় হচ্ছে তরঙ্গ গড় বা হারমোনিক মিন। এই কথাটা মনে রাখবেন। কি বলছি? গড় গতিবেগের সবচেয়ে উপযুক্ত গড় হচ্ছে হারমোনিক মিন বা তরঙ্গ গড়। মানে অ্যাভারেজ স্পিড বের করার কথা বললে আমরা হারমোনিক মিন বের করব, কিন্তু সূত্রটা চেঞ্জ হবে, আগের সূত্র অনুযায়ী হবে না। লেকচার 12। আচ্ছা, আমরা ফার্স্ট এই ধরনের অঙ্কের একটু বেসিকটা ক্লিয়ার করি, ঠিক আছে? সো ফলো মি। ফার্স্ট আমাদের জানতে হবে বেগের একক হলো কিলোমিটার পার আওয়ার, মানে কিলোমিটার প্রতি ঘন্টায়। কি বলছি? বেগের একক হলো কিলোমিটার পার আওয়ার। তারপর বেগ ইকুয়াল এক্স। বেগকে আমরা কি দ্বারা প্রকাশ করব? যখন আমরা অঙ্ক করব, বেগকে আমরা কি দ্বারা প্রকাশ করব? এস দ্বারা। বা স্পিডকে কি দ্বারা প্রকাশ করব? এস দ্বারা। তারপর অতিক্রান্ত দূরত্বকে আমরা ডব্লিউ দ্বারা প্রকাশ করব। অতিক্রান্ত দূরত্বকে কি দ্বারা প্রকাশ করব? ডব্লিউ দ্বারা প্রকাশ করব। শুধু বেগ দেওয়া থাকলে হারমোনিক মিনের সূত্র হবে এন্ড ডিভাইডেড বাই সামেশন 1/x, ঠিক আছে? তারপর বেগ এবং দূরত্ব অথবা বেগ ও সময় দেওয়া থাকলে হারমোনিক মিনের সূত্র হচ্ছে সামেশন ডব্লিউ ডিভাইডেড বাই সামেশন w/x। আজকের যে ম্যাথটা সলিউশন করব ওইটাতে বেগ এবং দূরত্ব এই অংশটুকু দেওয়া থাকবে, ঠিক আছে? আজকে যে অঙ্কটা সলিউশন করব এটাতে শুধু বেগ এবং দূরত্ব ওই অংশটা দেওয়া থাকবে। কিন্তু আজকের ক্লাসটা যদি ফার্স্ট টু লাস্ট মনোযোগ সহকারে দেখেন তাহলে আশা করি যে কোনো টাইপের অঙ্ক আসলে করতে পারবেন, সবকিছুর বেসিক একদম ক্লিয়ার করে দিব। ওকে? তারপর আমাদের মনে রাখতে হবে অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল কি? বেগ ইনটু সময়। বেগ ইনটু সময়। তারপর সময়টা অনেক সময় মিনিট অথবা সেকেন্ডে দেওয়া থাকলে ওইটাকে ঘন্টায় প্রকাশ করে নিতে হবে। কিভাবে ঘন্টায় প্রকাশ করতে হবে ওইটার এক্সাম্পলটা একটু বোঝেন। ধরেন এখানে টাইম দেওয়া আছে 30 মিনিট। 30 মিনিট, মিনিটকে ঘন্টায় প্রকাশ করতে গেলে আমরা কত দ্বারা ভাগ দিব? মিনিটকে 60 দ্বারা। কারণ আমরা জানি 1 ঘন্টা সমান 60 মিনিট। যদি আমরা মিনিটকে ঘন্টায় নিতে চাই তাহলে ওই মিনিটকে 60 দ্বারা ভাগ করলে পেয়ে যাব ঘন্টা। যদি সেকেন্ডে থাকে তখন কিভাবে বের করব? এখানে দেখেন, এখানে 1800 সেকেন্ড আছে। ওইটাকে যদি আমরা ঘন্টায় নিতে চাই তাহলে আমরা ওইটাকে 3600 দ্বারা ভাগ দিব। কি করব? 3600 দ্বারা ভাগ দিব। ভাগ দিলে পেয়ে যাব কত? ঘন্টা পেয়ে যাব। তাহলে এতকে এত দ্বারা ভাগ করলে পাবো কত? হাফ ঘন্টা, 0.5 ঘন্টা। ওকে, আশা করি এই পর্যন্ত সবার ক্লিয়ার। কিন্তু এখন আমরা যে অঙ্কটা করবো এটা এসেছিল ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অনার্স থার্ড ইয়ারের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে। এই টাইপের অঙ্ক কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য গুরুত্বপূর্ণ। অঙ্কগুলো অনেক ইজি, জাস্ট একটু বুঝলেই হবে, পারবেন, যে কোনো অঙ্ক করতে পারবেন। প্রবলেম 12 দিয়েছি, যেহেতু এর আগে আরো 11টা অঙ্ক সলিউশন করে দেখিয়েছি, সবগুলা অঙ্কই আমার পেড ব্যাচে দেওয়া আছে, চাইলে আপনারা ভর্তি হতে পারেন। আর ভর্তি হতে চাইলে আমাকে ইনবক্সে নক করবেন। এ পারসন travels 30 kilometers at 45 km pace. তারপর আছে 20 kilometers at 30 km pace and 10 km/s at 50 km pace. তারপর কি বলছে? what is the average speed of the person? মানে একজন ব্যক্তি ভ্রমণ করে 30 কিলোমিটার পার সেকেন্ড এট 45 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখানে যে 30 আছে, 30টা কি? 30টা হচ্ছে ডব্লিউ। 30 কে কি বলা যায় এখানে? ডব্লিউ। ওইটাকে কি বলবো? w1। আর এটা হচ্ছে x1। ডব্লিউ দ্বারা কি বোঝায়? ডব্লিউ দ্বারা বোঝায় অতিক্রান্ত দূরত্ব। মানে 30 কিলোমিটার ভ্রমণ করতে পারে কত? 30 কিলোমিটার ভ্রমণ করতে কিলোমিটার সেকেন্ড, কিলোমিটার পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে 30 কিলোমিটার ভ্রমণ করতে পারে অ্যাট 45 km pace, মানে 45 কিলোমিটার পার আওয়ারের মধ্যে। তাহলে অতিক্রান্ত দূরত্বটা হবে ওইটা ফার্স্ট যেটা দেওয়া থাকবে, km/s যেটা দেওয়া থাকবে ওইটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, আর বেগ হবে km/h যেটা দেওয়া থাকবে ওইটা হবে বেগ।
তাহলে এখানে যেহেতু তিনবার দেওয়া আছে, তাহলে আমরা এখানে w1 x1 লিখবো, তারপর এটাকে লিখবো w2, তারপর এটা হবে x2, আর এটা হচ্ছে w3, আর 50 হচ্ছে x3। ঠিক আছে, এখন আমরা এগুলা সূত্রে বসাই দিব। চাইলে আপনি এই সাইড দিয়ে লিখে রাখতে পারেন এগুলা। আচ্ছা, এটা নোট করবেন আগে। এখানে হেয়ার দিয়ে লিখবেন, হেয়ার w1 ইকুয়াল কত 30, kms লিখতে পারেন, kms না লিখলে হবে। w2 ইকুয়াল কত 20, w3 ইকুয়াল কত 10, তারপর x1 ইকুয়াল কত লেখা যায়, x1 ইকুয়াল 45, x2 ইকুয়াল কত, x2 ইকুয়াল 30, তারপর x3 ইকুয়াল 50, সাইড দিয়ে এটা লিখে দিবেন হেয়ার দিয়ে। তারপর লিখবেন উই নো দ্যাট ওয়েটেড হারমোনিক মিন ইকুয়াল সামেশন w ডিভাইডেড বাই সামেশন w বাই x। এখন সামেশন w বলতে কি বোঝায়, মানে ওয়েট যতগুলো, সরি ওয়েট না, অতিক্রান্ত দূরত্বের এটা যতগুলা দেয়া আছে এখানে প্রত্যেকটাই হবে। এখানে তিনটা দেয়া আছে w এর মান, এজন্য আমরা w3 পর্যন্ত লিখবো। যদি 4টা 5টা 6টা 7টা দেওয়া থাকে তখন আমরা যতগুলা দেওয়া থাকবে ততগুলা লিখবো। যেহেতু তিনটা দেওয়া আছে w1 প্লাস w2 প্লাস w3 লিখবো। আর এখানে সামেশন w x বলতে কি লিখতে পারি, সামেশন w1 বাই সামেশন w1 বাই x1 প্লাস w2 বাই x2 প্লাস w3 বাই x3 এভাবে লিখতে পারি, যেহেতু তিনটা দেওয়া আছে। এখন মান বসাই দিব। w1 এর মান হচ্ছে 30, w2 এর মান হচ্ছে 20, আর w3 এর মান হচ্ছে 10, ডিভাইডেড বাই w1 এর মান 30 প্লাস w2 এর মান হচ্ছে 20 প্লাস w3 এর মান হচ্ছে কত 10, তারপর ডিভাইডেড বাই কি আছে, x আছে, x1 x2 x3 আছে। x1 এর মান হচ্ছে 45, x2 এর মান হচ্ছে 30, তারপর x3 এর মান হচ্ছে 50। এখন কি করবেন, উপরের এই তিনটা যোগ করে দিবেন, পাবেন 60, আর নিচে ওই কাজটা একবারে করবেন, 30 ডিভাইডেড বাই 45 প্লাস, ক্যালকুলেটর দিয়ে করবেন, 30 ডিভাইডেড বাই 45 প্লাস 20 ডিভাইডেড বাই 30 প্লাস 10 ডিভাইডেড বাই 50 ইকুয়াল চলে আসবে 1.53। দশমিকের পরে এখানে দুই গণ নিয়ে রাখলে হবে, ওইটাই আসবে। এখন 60 কে 1.53 দ্বারা ভাগ করবেন, পাবেন 39.22। তারপর লিখে দিবেন, এখানে যেহেতু লেখা ছিল হোয়াট ইজ দ্য অ্যাভারেজ স্পিড অফ দ্যাট পারসন, এখানে কি লিখবো, অ্যাভারেজ স্পিড অফ দ্য পারসন ইজ দ্যাট পারসন, না এখানে দ্য পারসন লিখলে হবে। দ্য পারসন, আচ্ছা, অ্যাভারেজ স্পিড অফ দ্য পারসন ইজ 39.22 kmph। তারপর আনসার দিয়ে দেবেন। ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ। আর ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখবেন, তাহলে আশা করি কারো কোনো সমস্যা থাকবে না।